নমস্কার, নববার্তা বাংলা নিউজে সবাইকে স্বাগত জানাই। খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। উত্তরপ্রদেশে লাড্ডু মহোৎসবে বিরাট দুর্ঘটনা, কাঠের মঞ্চ ভেঙে একাধিকের মৃত্যু, আহত অনেকে। বিধানসভা ভোটের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট 12 ফেব্রুয়ারি, নতুন নিয়োগে সায় মমতার মন্ত্রিসভার। অর্থের বিনিময়ে যৌন মিলন, প্রাপ্য টাকা নিয়ে বচসার জেরে মহিলাকে খুন করে দেহ পুড়িয়ে দিল যুবক। জুতো পরে নেতাজি মূর্তিতে মাল্যদান, জনতার তাড়া খেয়ে অনুষ্ঠান ছাড়তে হল বিশ্বনাথকে। বন্দুক হাতে সিউড়িতে তাণ্ডব, পুলিশের কলার ধরে হুমকি গ্রামবাসীদের, উদ্ধার আগ্নেয়াস্ত্র। বিদায়ের পথে শীত, রাজ্যে গরম পড়বে সরস্বতী পুজোর আগেই। জানুন আবহাওয়ার আগাম আপডেট। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবার জানাবো পুরো সংবাদ। প্রতিদিনের খবরের টাটকা আপডেট পাওয়ার জন্য আমাদের নববার্তা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। উত্তরপ্রদেশে বাগপতে আদিনাথের নির্বাণ লাড্ডু উৎসব চলাকালীন একটি মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত 5 জনের মৃত্যু হয়েছে এবং প্রায় 60 জন আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার সকালে তহসিলের মানস্তম্ভ কমপ্লেক্সে ভিড়ের মধ্যে একটি কাঠের মঞ্চ ভেঙে পড়লে এই মর্মান্তিক ঘটনা ঘটে। আয়োজকরা 65 ফুট উঁচু কাঠের মঞ্চ তৈরি করেছিলেন, যার উপর ভগবান আদিনাথের 4-5 ফুট উঁচু মূর্তি রাখা ছিল। ভক্তরা ভগবানের পুজো করার জন্য মঞ্চ পর্যন্ত পৌঁছানোর জন্য বিরাট উঁচু সিঁড়ি দিয়ে উঠছিলেন। ঠিক তখনই হঠাৎ মঞ্চের ওজন বৃদ্ধির কারণে পুরো মঞ্চ ভেঙে নিচে পড়ে যায়, যার ফলে হুড়োহুড়ি পরিস্থিতি সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা দ্রুত পদক্ষেপ নিয়ে আহতদের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে নিকটবর্তী স্বাস্থ্যসেবা কেন্দ্রে পাঠান। কিছুক্ষণ পরেই সরকারি দল উদ্ধার কাজে সহায়তা করতে আসে। জানা গিয়েছে, স্থানীয় লোকেরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে আহতদের তুলে হাসপাতালে পৌঁছে দেওয়ার চেষ্টা করছিলেন। কোনো রকমে মঞ্চের ভাঙা কাঠ সরিয়ে ভক্তদের এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনাটি ভয়াবহ হলেও ঘটনাস্থলে কোনো ধরনের উপযুক্ত ব্যবস্থা ছিল না। আগামী 10 ফেব্রুয়ারি শুরু হবে পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন। 12 ফেব্রুয়ারি পেশ করা হবে বাজেট। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2026 সালের এপ্রিল-মে মাসে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। তার আগে এটিই হবে মমতার তৃতীয় দফার মুখ্যমন্ত্রীত্বের শেষ পূর্ণাঙ্গ বাজেট। কারণ আগামী বছর ভোট থাকায় ভোট অন অ্যাকাউন্ট পেশ করতে হবে সরকারকে। 1 ফেব্রুয়ারি সংসদে 2025-26 অর্থবর্ষের বাজেট প্রস্তাব পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের তৃতীয় মেয়াদের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে সংসদে। সরকারের একটি সূত্র জানাচ্ছে, সোমবার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে স্বরাষ্ট্র, সমাজ কল্যাণ এবং আইন বিষয়ক দপ্তরে 60 জন নিয়োগের বিষয়টি অনুমোদিত হয়। পাশাপাশি সরস্বতী পুজোর দিন এলাকায় এলাকায় মন্ত্রীদের নজরদারি করতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সম্ভাব্য কোনো অপ্রীতিকর পরিস্থিতির মোকাবিলায় তৈরি থাকার জন্য মন্ত্রীদের উদ্দেশ্যে তাঁর বার্তা, সকলে এলাকা দেখে রাখবেন, সতর্ক থাকবেন। কোনো সমস্যা হলে প্রশাসনকে খবর দিন। রাজ্য প্রশাসনের একাংশের ধারণা, বিধানসভা ভোটের আগে এবারের বাজেটে বেশ কিছু নতুন প্রকল্পের ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী। এছাড়াও রূপশ্রী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পগুলিতে অতিরিক্ত সংযোজন হতে পারে বলেই নবান্ন সূত্রে খবর। টাকার বিনিময়ে যৌন মিলন, প্রাপ্য টাকা নিয়ে বচসার জেরে মহিলাকে খুন করল যুবক। ঘটনাটি ঘটেছে হায়দ্রাবাদের মেচ্চালে কাছে মুনিরাবাদ গ্রামে। জানা গিয়েছে, হায়দ্রাবাদের কুশাইগুড়ায় দিনমজুরের কাজ করতেন নিহত মহিলা। সেখানেই এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয় তার। সে একটি নির্মীয়মান সাইটে পাথর কাটার কাজ করত। পরিচয় হওয়ার পর নিহত মহিলাকে যৌন মিলনের প্রস্তাব দেয় সে। টাকার বিনিময়ে তাতে রাজি হন ওই মহিলা। এরপর প্রাপ্য টাকা দিতে বেঁকে বসে ওই যুবক। এই নিয়ে দুজনের মধ্যে বচসা বাঁধে। রবিবার মেটচালের মুনিরাবাদ গ্রামে এক আত্মীয়ের বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়েছিলেন ওই মহিলা। তার পিছনে অভিযুক্ত। এরপর ওই মহিলাকে খুন করে সে। এরপর দেহ পুড়িয়ে দেয়। ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সে। এরপর তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। জানা গিয়েছে, নিহত মহিলা বোধানের বাসিন্দা। বিবাহিত তিনি, কিন্তু বিগত 6 মাস ধরে স্বামীর সঙ্গে থাকছিলেন না তিনি। অন্যদিকে অভিযুক্ত যুবক করিমনগরের বাসিন্দা। হায়দ্রাবাদে কাজের সূত্রে আলাপ হয় দুজনের। গোটা ঘটনার তদন্ত করছে তেলেঙ্গানা পুলিশ। প্রাপ্য টাকা নিয়ে বচসার জেরে মহিলাকে খুন যুবকের। বিপাকে বিশ্বনাথ বসু। পশ্চিম মেদিনীপুরে গিয়ে একটি অনুষ্ঠানে গিয়ে এমনভাবে স্থানীয়দের রোষে পড়লেন, কোনো ক্রমে পালিয়ে বাঁচলেন এলাকা থেকে। অভিনেতার অভিযোগ, ক্লাবের অনুষ্ঠানে গিয়ে রীতিমতো হেনস্থার শিকার হতে হল অভিনেতা বিশ্বনাথ বসুকে। গ্রামবাসীদের রোষ, উন্মত্ত জনতার তাড়া খাওয়া ও তারপর গাড়ি ভাঙচুরের মতো অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হতে হল অভিনেতাকে। অভিনেতার দাবি, বেলদার নেতাজি তরুণ সংঘ ক্লাবের 30 বছর পূর্তি উপলক্ষে শনিবার তিনি অনুষ্ঠান করতে যান। সেখানে তাঁকে নেতাজি সুভাষচন্দ্র বোসের মূর্তিতে মাল্যদান করতে বলা হয়। ভুলক্রমে তিনি জুতো পরেই নেতাজির মূর্তিতে মালা দিতে যান।
বিশ্বনাথের দাবি, তিনি এর জন্য সঙ্গে সঙ্গে ক্ষমা চান। তারপর তিনি মঞ্চে উঠে নেতাজি সুভাষ চন্দ্র বসুর স্মরণে কিছু কথা বলেন, তার উদ্দেশ্যে শ্রদ্ধাও জানান। তারপর অনুষ্ঠান করেন 1 থেকে 1.5 ঘন্টা। অনুষ্ঠান বেশ ভালো হয় বলেই দাবি তার। তারপর তিনি মঞ্চ থেকে নামতেই ক্লাবের সম্পাদক ও আরো কিছু লোকজন তাকে এসে ফের জুতো খুলে মালা দিতে বলেন। তিনি জানান তিনি ইতিমধ্যেই ভুল স্বীকার করেছেন। তারপরে চড়া হয় তারা। বিশ্বনাথের অভিযোগ, মারমুখী হয়ে ওঠে তারা। অভিনেতার ড্রাইভার ও দেহরক্ষীর গায়ে হাতও তোলা হয়। এই নিয়ে শুরু হয় জলঘোলা। প্রকাশ্যে বন্দুক হাতে দুষ্কৃতীদের তাণ্ডবে শোরগোল পড়ল বীরভূমের সিউড়িতে। অভিযোগ, জমি সংক্রান্ত বিবাদ থেকেই অশান্তির সূত্রপাত। মঙ্গলবার সকালে এলাকায় অভিযুক্তেরা বন্দুক হাতে রীতিমতো দাপিয়ে বেড়ান। গুলিও ছোড়া হয়েছে বলে অভিযোগ। তবে গ্রামবাসীরাই অভিযুক্তদের ধরে বেঁধে ফেলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সিউড়ির মিনিস্টিল এলাকায় ঢুকে পড়েন কয়েকজন যুবক। তাদের হাতে ছিল বন্দুক। তা উঁচিয়ে গ্রামবাসীদের শাসাতে থাকেন অভিযুক্তেরা। শূন্যে গুলিও ছোড়া হয়। তবে গ্রামবাসীরাই কৌশলে তাদের ধরে ফেলেন। তারপর বেঁধে মারধর করেন অভিযুক্তদের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সিউড়ি থানার পুলিশ। ঘটনাস্থলে পুলিশ পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান তারা। পরিস্থিতি ক্রমশ ঘোরালো হয়ে ওঠে। সামাল দিতে পুলিশ লাঠিচার্জ শুরু করে, ধরপাকড় করেন। ঘটনাস্থলে যান সিউড়ি থানার আইসি। অভিযোগ, সে সময় তার কলার ধরে হুমকিও দেওয়া হয়। পুলিশ এখনো পর্যন্ত 6 জনকে আটক করে থানায় নিয়ে গিয়েছে। কোথা থেকে দুষ্কৃতীদের হাতে বন্দুক এল, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। সেই প্রসঙ্গে কাজল শেখ বলেন, ঝাড়খণ্ড থেকে আগ্নেয়াস্ত্র পাঠানো হয় বীরভূমকে উত্তপ্ত করার জন্য। দেখতে হবে এই আগ্নেয়াস্ত্র কোথা থেকে এসেছে। এবার নজর রাখবো আজকের আবহাওয়ার খবরে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীত বিদায়ের পথে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 14.6 ডিগ্রি সেলসিয়াসে নেমে এলেও আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী শীতের এই সুখ খুব বেশিদিন স্থায়ী হবে না। পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তরে হাওয়ার প্রবেশ বাধাগ্রস্ত হবে, যার ফলে আগামী কয়েকদিনের মধ্যেই তাপমাত্রা বাড়বে। আলিপুর আবহাওয়া দপ্তরের মতে, জানুয়ারি মাসের শেষ এবং ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে কলকাতার তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে পৌঁছাতে পারে। দক্ষিণবঙ্গের সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। তবে হালকা থেকে মাঝারি কুয়াশার প্রভাব থাকতে পারে পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দৃশ্যমানতা বাড়বে। উত্তরবঙ্গের দার্জিলিং পাহাড়ি অঞ্চলে মঙ্গলবার ও বুধবার তুষারপাতের সম্ভাবনা রয়েছে। কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাগুলিতে ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গেও ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। বুধবার থেকে নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দক্ষিণবঙ্গে উত্তরে হাওয়ার অবাধ প্রবেশে বাধা সৃষ্টি হবে। এর ফলে তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পাবে। শীতের আমেজ থাকলেও সরস্বতী পুজোর সময় কনকনে ঠান্ডা অনুভূত হবে না। শীত বিদায়ের ফলে সরস্বতী পুজো এবং ফেব্রুয়ারির শুরুতে ঠান্ডার মেজাজে পরিবর্তন লক্ষ্য করা যাবে। যদিও হালকা কুয়াশা এবং ঠান্ডা আবহাওয়ার কিছুটা প্রভাব থাকবে, কিন্তু শীতের সেই তীব্রতা আর অনুভূত হবে না। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। নববার্তা বাংলা সংবাদ দেখতে এবং অথেন্টিক টাটকা খবরের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।